এ যেন খোদ অন্নপূর্ণার স্বামী ভিখারি মহাদেবের গল্প, তবে একটু উল্টো। আবাস যোজনার সৌজন্যে বাংলায় হরেক রকমের ফন্দি ফিকিরের গল্প সামনে আসছে। এই যেমন পূর্ব মেদিনীপুরে স্বামী পেট্রোল পাম্পের মালিক। বুঝতে পারছেন তো, পেট্রোল পাম্পের মালিক মানে আর্থিক অবস্থা কেমন হতে পারে। তার স্ত্রী পাচ্ছেন আবাস যোজনায় বাড়ি। ভাবুন অবস্থাটা। ফের আবাসে দুর্নীতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে 7 নম্বর ওয়ার্ডে শোরগোল। স্বামী বড় ব্যবসায়ী, কলকাতায় থাকেন, কিন্তু তারপরেও স্ত্রীর নামে এসেছে সরকারি আবাস যোজনার বাড়ি। বিরোধীদের অভিযোগ, পৌর প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই সরকারি আবাস যোজনার সুবিধা পেয়েছেন এই প্রাপক। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই রয়েছে একটি বড় পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পের পাশেই এই আবাস যোজনার বাড়ি ঘিরে বিতর্ক। এই আবাস প্রাপকের নাম জ্যোৎস্না পান। তিনি এই পাম্প মালিক প্রভাত পানের স্ত্রী। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি, মানে গিফট ডিড করি। সেই জায়গাতে আমার যেহেতু বাড়ি, মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। কি করে পাম্পের মালিকের স্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন? উত্তর মজুদ পাম্প মালিকের কাছে। চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে, কিন্তু চেয়ারম্যান আমার একদম কি আর বলবো, খুবই ঘনিষ্ঠ, আমার ব্লাড রিলেশন। চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক তেল মেরে খসামত করে পেয়েছি। বিজেপির অভিযোগ গরিব নয়, শাসক ঘনিষ্ঠ হলেই মিলছে সরকারি প্রকল্পের সুবিধা। গরিব মানুষেরই 1100টি বাড়ি বাদ গেছে। গরিব মানুষ পাচ্ছে না, ধনী ব্যক্তিরা পাচ্ছে, চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের আত্মীয়রাই বেশি পাচ্ছে। এগুলো কি পয়সার লেনদেন? হ্যাঁ, পয়সা তো অবশ্যই লেনদেন আছে। বরাবরের মতোই পিঠ বাঁচাতে খোঁজ নিয়ে দেখার সাফাই শাসকের। মা বা স্ত্রী আপনি যেভাবে বলেছেন সেটা আমরা দেখব খোঁজ খবর নিয়ে, যে সব প্রকৃত বাড়িতে। কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে, বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওকে দেওয়া হয়েছে। কেন বারবার শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ? এই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখছে রিপাবলিক বাংলা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মিজানুর রহমানের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। জল নিয়েও দলাদলি। বারুইপুরে জলের কল তো বসছে, কিন্তু ভাববেন না সবার বাড়িতে জলের কল বসছে। একদম রং দেখে, দল দেখে জলের কল বসানো হচ্ছে। যারা বিরোধী দল করে তাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে না জলের কানেকশন, আর যা নিয়ে রাজনৈতিক তরজা রীতিমতো তুঙ্গে। বারুইপুরের পানীয় জলেও আমরা ওরা। বারুইপুর এলাকায় বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন দেওয়া হচ্ছে। সেই জলের কানেকশন নিয়ে এবার রাজনীতির অভিযোগ। বিরোধীদের অভিযোগ, তাদের দলের সমর্থকদের বাড়িতে দেওয়া হচ্ছে না জল। প্রধানমন্ত্রীজির স্বপ্নের প্রকল্প হর ঘর জল হর ঘর নল, এটা চলছে। তো বারুইপুর মিউনিসিপ্যালিটিতে যেটা হচ্ছে, যে যারা বিজেপি করে বা বিজেপি মাইন্ডেড, তো তাদের বাড়িতে জল দেওয়া হয়নি। বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ। এটা কখনোই চলে না, অসভ্যতা ছাড়া কি বলবেন। বিষয়টি নিয়ে বঞ্চিতরা বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ওই বিজেপি করি বলেই দিচ্ছে, কোনো কিছুই দেয় না। আমাদের লক্ষ্মী ভান্ডার আমি জমা দিয়েছিলাম, সবকিছু করেছিলাম, আমি দেয়নি। এই বাড়িটা শুধু দেবে না, সবার বাড়ি দেবে না, এই বাড়িটা দেবে না। আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি। 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল। আমরা হয়তো বিরোধী করি বলে তাই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা কেন্দ্রকে নালিশের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। বাড়িতে পানীয় জল দেওয়া হবে না, এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আজকে ভারতীয় জনতা পার্টি করে বলে তারা জল পাবে না, আমরা কোন রাজ্যে বাস করছি সেইটাই আমরা ভারত সরকারকে জানাতে চাই। ঠিকাদারদের কর্মীও বলছেন, দাদা প্রথমে বারণ করেছিল জল দিতে, পরে দিতে বলেছে। করতে বলেছে, সব দেখিয়ে দিয়েছে। কালকে আপনি বললেন যে দাদা বারণ করেছে। না না, আবার দেখাচ্ছে, বলেছে কি সবগুলোই করবি। কে এই দাদা, যিনি খাওয়ার জল নিয়েও রাজনীতি করছেন?
দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ার বাগনানে। ভারত সেবাশ্রম সংঘের ম্যাটাডোর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুজনের, এক সন্ন্যাসী ও ভারত সেবাশ্রম সংঘের এক কর্মীরও মৃত্যু হয়েছে, গুরুতর আহত 5 জন। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের ম্যাটাডোর মহিষাদল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ি করে এই রাস্তা ধরে, এই ডিভাইডার ধরে একেবারে এই রাস্তায় ঠিক এই জায়গায় করে যে ইলেকট্রিকের পোস্টে ধাক্কা মারে মেট্রোরা এবং ঘুরে উল্টো দিকে চলে যায়। উল্টো দিক থেকে আসা হাওড়াগামী একটি বালির লরি এবং সেই লরিটি গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথেই ঘটনাস্থলে লরিটি চলে যায় ঠিক উল্টো দিকে, যেই যে কাঁচ এবং সমস্ত কিছু পড়ে রয়েছে সেইখানে চলে যায়। ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী প্রাণ হারান, মৃত্যু হয় সংঘের আরও এক কর্মীরও। আমি এইখানে একটা বাড়িতে যাব, ওই জন্য এক সাইডে আমি নেমে গেলাম, নেমে গিয়ে রিসরাতে যাচ্ছিলাম, রিসরাতে গেলাম হাওড়া থেকে। তখন আমি শুনছি যে এই ঘটনা ঝাঁকুন হয়ে যাওয়ার পরে গাড়ি পাল্টি খেয়ে গেছে, প্রচার পাটি বাক্স মালপত্রগুলো আমার গায়ে চেপেছিল। তা আমি কোনোরকম ট্রেনে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি সকলকে দেখি সব মাথায় ফেটে গেছে, সব পড়ে রয়েছে। ঘটনার জেরে 16 নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেলে ভর্তি করানো হয়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেনানের বাসিন্দারা পথে নেমে প্রতিবাদ করছে। কারণটা কি না, নদীর চর দখল হয়ে যাচ্ছে আর সেই চরে বেআইনি নির্মাণ হচ্ছে। এই বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে, এই দাবিতেই সরব হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপিও। অবৈধ নির্মাণ ঘিরে শোরগোল। কোলাঘাটের দেনানী রূপনারায়ণ নদীবাঁধ লাগোয়া চর দখল করে নির্মাণের অভিযোগ। প্রতিবাদে পথে নামে স্থানীয়রা। রূপনারায়ণ নদের যে সরকারি জায়গা, নদীর পাড়ে যে জায়গা, সেখানে কিন্তু গত 4 বছর আগে একটি অবৈধ নির্মাণ শুরু হয়। এরপর গ্রামবাসীদের চাপে সেই অবৈধ নির্মাণ বন্ধ হয়, কিন্তু অভিযোগ গত 3-4 দিন আগে আবারও কাজ শুরু হয় এই নির্মাণটির। বিভিন্ন কাজে এই নদীর চর ব্যবহার করেন স্থানীয়রা। কিভাবে সেখানে নির্মাণ কাজ হবে, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। আমরা ঠাকুরটা বিসর্জন দিতে যাবো, ওইখানটাতে কি করে নিয়ে যাবো? তারপরে যে 12 মাস নৌকো টৌকো রাখা হয়, জেলেরা মাছ টাছ ধরে রাত দিন আসে, তাহলে এই যে এইগুলো নৌকাগুলো তারা কোথায় রাখবে? নদীর পাড়ে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আর এই নির্মাণ ঘিরে শাসক দলকে দুষতে ছাড়েনি বিরোধীরা। একটি কোনো দলীয় কার্যালয় আর হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, কারণ স্থানীয় কিছু শাসক দলের এর কিছু মুষ্টিমেয় লোক ওখানে আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, যেহেতু এটা সরকারি জমি, সেখানে একটি অবৈধ নির্মাণ, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূলের কালচার, তারা তৃণমূলের পতাকা লাগিয়ে পার্টি অফিস করার নাম করে পরবর্তীকালে এটাকে বিক্রি করবে। বেআইনি নির্মাণকে সমর্থন নয়, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পার্টি অফিস বা নজরুল মঞ্চ, রবীন্দ্র যাই হয়ে থাকুক না কেন, ইরিগেশনের জায়গা তার প্রপার ওয়েতে, তার অনুমোদন সাপেক্ষে যদি কোনো কেউ ভালো সামাজিক উদ্যোগ নিয়ে ভালো কাজ করতে চায়, তার সাধুবাদ। বাট পার্টি অফিসে করার জন্য ইরিগেশনের জায়গায় ব্যবহার হবে, এটা নেত্রীও চায় না, আমরাও চাই না। বারবার সরকারি জমি দখল, নদীর চর দখলের মতো অভিযোগ প্রকাশ্যে আসছে, আর তাতে নাম জড়াচ্ছে তৃণমূলের। কেন বেআইনি নির্মাণের দিকে নজরদারি নেই প্রশাসনের? কেন বারবার পথে নামতে হবে আমজনতাকে? অবৈধ ভাবে বা অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ। কোলাঘাট থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।